হ্যালো, হ্যালো। হ্যাঁ ঈশিতা, হ্যাঁ ভালো আছো তুমি? ও, বাড়িওয়ালা আসছিল? আচ্ছা বলো, 20 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখি। হ্যাঁ, ঠিক আছে, আমি সেটা বলবো না বাড়িওয়ালারে। কিন্তু মিনা তো মাছের জন্য কান্নাকাটি করতেছে, মাছ ছাড়া একটু ভাত খেতে চায় না। এখন আমি কিভাবে মাছ কিনে দিব ওকে বলো তো? মিনার মা তাদের পালিত মুরগি থেকে ডিম সংগ্রহ করে বিক্রি করে সংসার চালাতো, এবং গাছের ফল, শাক সবজি এগুলো দিয়ে পরিবারটাকে কোনো মতে চালিয়ে নিচ্ছিল। আর এইদিকে মিনার বাবা অঝরে পরিশ্রম করছিল। তখন মিনার মার মনে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না। এইভাবে দিন গুনতে গুনতে পবিত্র মাহে রমজান মাস চলে আসে। তখন মিনার মা ভাবে, এইভাবে যদি আমি অনাহারে থাকি তার চেয়ে ভালো আমি পবিত্র মাসে রমজান পালন করব এবং ডায়েট করব, তাহলে আমার কাছে মনে হবে না যে আমি রমজান মাসে ইফতারি কম খাচ্ছি। এই ভেবে মিনার মা প্রতিদিন পানি খেত এবং পবিত্র মাহ রমজান পালন করত। হ্যালো মিনার বাবা। হ্যাঁ, বাড়িওয়ালা আজকেও আসছিল। হ্যাঁ, তুমি নাম্বারটা নিয়ে যাও, আমার ভালো লাগে না বুঝছো। এটা জানুয়ারি মাসের আজকে 20 তারিখ পার হয়ে 25 তারিখ। হ্যালো, হ্যালো। হ্যাঁ মিনার মা, তুমি এক কাজ করো, এই দোকানে যাইয়া বিকাশ নাম্বারটা দিও। ওই দুইটা পোলাপান পোলাইতাম, ওরা 2000 টাকা দিছে, ভাবলাম তোমার 1000 টাকা দেই, কারণ কিছু ইফতারি তুমি কিনা নিও, বুঝছো? হ্যালো, হ্যালো। আরে শোনা, রাগ করো কেন? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবো, শুনছি আমাদের চেক নাকি ছেড়ে দিয়েছে, ব্যাংকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানি তো, এটা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। হ্যাঁ হ্যাঁ, গত মাসে বলছিলাম। হ্যাঁ পেয়ে যাবে, এবার ইনশাল্লাহ পেয়ে যাবো, দোয়া করো। হ্যালো। হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, আমার আর কেনাকাটা এবার ঈদে আমার একটা জামা হয় কিনা সেই সন্দেহ। প্রতি বছর অন্তত দুইটা হয়, আর আমার জামাগুলো সব ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, কিছুই হবে না। আর ঘরে তো চাল ডাল সবই ফুরিয়ে গেছে। এবারে যে কি অবস্থা, শিক্ষকদের জন্য এবার করোনার চেয়েও বেশি খারাপ, ভয়ানক অবস্থা। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাসের আজকে 4 তারিখ হয়ে গেছে, তাও তুমি বেতন হাতে পেলে না। আচ্ছা, আমি কিছু বুঝতে পারতাছি না, তারা বেতন কেন আটকে রাখবে? একটা কাজ করলে কাজ করবে, কিন্তু এভাবে বেতন বন্ধ করে যাদের সমস্যা আছে তাদেরটা নয় বন্ধ করবে, যাদের সমস্যা নেই তাদের বেতন কেন বন্ধ করবে? আমি এটা কিছু বুঝতে পারতাছি না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো কোনো সমস্যা নাই, তোমরা তো ডিসেম্বরের বেতন জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যেই ঢুকে গেছে। দেখো, এটা তো কোনো কথা হইলো এই রমজান মাসটা। হ্যালো। হ্যাঁ, ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, মিনা ভালো আছে। হ্যাঁ, বাসার সবাই ভালো আছে। তোমার শরীরটা সুস্থ আছে? হ্যাঁ, তুমি তো এখন থেকে আর ফোনই দাও না। কাজের চাপ বলতে বলতেই পুরোটা দিন পার করে দাও। হ্যাঁ, এখন হয়েছে, থামো। ঠিক আছে, ভালো থাকো, রাখা দেই, আল্লাহ হাফেজ। দাদি শোনো, তোমারে কিন্তু কইছি এবারে কিন্তু বাবা আইলে আমারে নিয়ে ঘুরতে যাইতে হইব। হ্যাঁ, বাবা প্রতিবার আমাকে শুয়ে শুয়ে ঘুরতে যায়, তুমিও আমারে নিয়ে যাও না। তুমি অনেক দূরে দূরে ঘুরতে যাও, আমারে নিয়ে যাও না। আমার কিন্তু ভালো লাগে না দাদি, তুমি আবার আমারে নিয়ে যাইবা। মা কইছে তোমার সাথে ঘুরতে। তুমি যদি আমারে এবার না নিয়ে যাও, তোমারে কিন্তু আমি মারুম। মিনা কইছে মিনারে তাকে তুমি ঘুরতে নিয়ে যাইবা, তাইলে মিনার সাথে আমারও নিয়ে যাইবা। ও দাদি, কথা কও না কেন? কথা কও। আমি কিন্তু ঘুরতে যাইয়া মেলা কিছু জিনিস কিনুম। আমি কিন্তু ঘুরতে যাইয়া অনেক বড় বড় জিনিস কিনবো, আমার একটা বড় গাড়ি কিনা দিবা। হ্যাঁ হয়েছে, বাপের টাকা রোজগার করার নামে কিছু আইসি, ঘুরতে নিবা, মেলায় নিবা, বড় বড় জিনিস কিনা দিবা।
বড় গাড়ি কিচ্ছু পাবে না তোমরা। তোমার বাপের নাই মুরুখ, টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না, হ্যাঁ আবার বড় বড় গাড়ি চাই। এত শখ কেন? হ্যাঁ এত শখ কেন? যেমন তোমাদের ইনকাম তেমনই তোমাদের ফল। এই জন্যই আমি তোমাদের সাথে থাকি না। 2 টাকা রোজগার করতে পারে না, সংসারে ঠিক মতো টাকা দিতে পারে না, আইসে ঘুরতে চাইতে হলে টাকা লাগে, টাকা মেলা মেলা টাকা লাগে। তা তোমাদের ওই বাপের ইনকাম করতে পারবে মেলা মেলা টাকা? সংসারে তো চাইলে না, দিয়েও জিগায় না, এখন এসে ঘুরতে চাইবে? এত শখ কেন? তোমাদের বাপ মার সাথে যাইবা ঘুরতে, আমার কেন কেন? হ্যাঁ তাইলে তুমি বাবলুদের সাথে কেন ঘুরতে গেলা? বাবলুদের ঘুরতে নিয়ে গেছো কেন? তুমি এখন আমাদের ঘুরতে নিয়ে যাইবা না কেন? ও দাদি, তুমি আমাদের ঘুরতে নিয়ে যাইবা? আমার বাবার টাকা নাই, তাইলে কি হইছে? তোমার তো টাকা আছে। ও দাদি, কও তুমি আমগো লইয়া যাইবা? হ্যাঁ, হইছে হইছে, চুপ থাক। তোদের কথা এখন আমার শুনতে ভালো লাগতেছে না। যা তোরা তোর মা বাবার কাছে যা। আমার যাকে ইচ্ছে তাকেই নিয়ে ঘুরতে যাব, সেটা আমার খুশি। আমি যখন যাকে দিব আমার মন মতন দিব, তোদেরকে তার জিজ্ঞেস করব না। তোরা এখন তোর মা বাবার কাছে যা। না, হ্যাঁ তুমি হয়েছে হয়েছে, আমাকে নিয়ে থামো যাবা তোমরা। ঘুরতে, আমাকে সেটা নিয়ে দেখা যাবা। যাবে কখন কাকে ঘুরতে নিতে হয় আমার। ঠিক আছে, এখন সামনে থেকে যাও বলছি, না হলে তোমার মারবো, ডাক দিব। তোমার মা এবং তোমার বাবারে ডেকে আমি বলবো, এর একটা বিচার করেই ছাড়বো। হ্যাঁ, হয়েছে হয়েছে, বড়দের সাথে এত মুখে মুখে কথা বলতে নাই। বাপ মা কি এটাও শিক্ষা দেয় নাই? মিনা, কি খবর মা? ভালো আছো? তোমার বাবা আসে নাই? তোমার বাবা কবে আসবে? রমজানের তো বন্ধ দিয়ে দিছে। তোমার বাবা এখনো আসে নাই কেন? স্কুল বন্ধ দেয় নাই তোমার বাবারে? ও আচ্ছা আচ্ছা, তোমার বাবা কি এই সপ্তাহে আসবে কিছু জানো? না বড় বাবা, বাবার স্কুলে কোচিং আছে, পরীক্ষা হবে, তার জন্য বাবা আসতে পারবে না। বাবারে দেরি করে ছুটি দিব। আমার খুব মন খারাপ। জানো, মারে পাপা কইছে স্কুলে পরীক্ষা আছে, তাই আমার বাবা আর আসতে পারবে না। আমরা একাই রমজান পালন করব। আমার খুব কষ্ট হয়। আরে মিনা, তোমার মন খারাপ কেন? তোমার বাবা ঠিকই রমজানের মধ্যে চলে আসবে, মন খারাপ করো না। এখন আবার কে ফোন দিল? যে দেখি। ও, মিনার বাবা, কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, মিনা তো ভালোই আছে। হ্যাঁ, তোমার কি খবর বলো দেখি? তুমি কিভাবে চলতেছো? শোনো, ফোন দিছি একটা কাজে। উম, সেটা হচ্ছে বেতন ঢুকছে। আর আজকে, হ্যাঁ হ্যাঁ, আজকে 6 তারিখে, আজকেই ঢুকছে। হ্যাঁ, তুমি কি বলতেছো? সত্যি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আমি যা দুশ্চিন্তা করছিলাম। আর এখন তো বেতন পেয়ে গেছো, তাহলে তুমি চলে আসো না। হ্যাঁ, স্কুল বন্ধ দিয়েছে কবে? তুমি এখনো আসতেছো না, 1 সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ, তোমাদের স্কুলে আরো 2-3 জন টিচারকে অনেক আগেই ছুটি দিয়ে দিছে, কিন্তু তুমি তো এখনো আসতেছো না। আমার কিন্তু ভালো লাগতেছে না। 3 মাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, এবার আসতে হবে। না না, তুমি ভালোভাবে বুঝাবা স্যারকে। কেন, তুমি তো সিলেবাস কমপ্লিট করছো, তাহলে তোমাকে কেন আটকে রাখবে? হ্যাঁ। না না, কি হয়েছে তাতে? তুমি গণিতের টিচার, তাই বলে তোমাকেই রাখতে হবে? হ্যাঁ, না, এটা হয় না।
আরে পাগল, শোনো শোনো, একটু বোঝার চেষ্টা করো। সামনে পোলাপানের পরীক্ষা, আর এখন রমজানে যদি এত বন্ধ নেই, তাহলে আমাদের প্রতিষ্ঠানের বদনাম হবে, পরীক্ষা ভালো হবে না, রেজাল্ট খারাপ আসবে। একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো তো। একটু বোঝার চেষ্টা